হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের অ্যাপের মধ্যে আমাদের ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট থাকে সেটা আমরা আমাদের অ্যাপের মধ্যে শো করাতে পারি। তো যেমন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যতগুলো কন্ট্যাক্ট লিস্ট আছে সবগুলো আমার অ্যাপের মধ্যে এখানে আমি শো করে রাখছি, এবং এই সেম কাজটাই আপনারা কিভাবে করবেন সেটা আজকে টিউটোরিয়ালে দেখাবো। তো সেটার জন্য আমাদের দুটি এক্সটেনশন লাগবে, 1 2 এই দুটি এক্সটেনশন। তো এই দুটি এক্সটেনশনের ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে এবং এক্সটেনশনগুলো গুগল ড্রাইভে আপলোড করা থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এখানে সেরকম কিছু না, জাস্ট ভার্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট নিছি, আর এই কন্টেন্ট পিকার এটার কোনো দরকার নাই। এখান থেকে জাস্ট এক্সটেনশন দুইটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নেবেন, ক্লক কম্পোনেন্ট নেবেন, এগুলো অফ করে রাখবেন এবং টাইম ইন্টারভ্যালটা 2 সেকেন্ড দিবেন। নোটিফায়ার নেবেন, এটা প্র্যাকটিসের জন্য, না নিলেও কোনো সমস্যা নেই। এবং যদি আপনি নাম্বার কপি করাতে চান ক্লিক করার সঙ্গে সঙ্গে, সেক্ষেত্রে ডিভাইস ইউটিলিটি নেবেন এবং এখান থেকে শো সাকসেস প্রোগ্রেস এটা দিয়ে দিবেন। তারপর এখন আমরা চলে আসি ব্লগ সেকশনে। তো ব্লগ সেকশনে যাওয়ার আগে আমরা প্রথমে জানি নেই যে আমাদের 500 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার কারণে আমরা একটি গিভওয়ের আয়োজন করছি, যেখানে 10 জন উইনার নেওয়া হবে। এখানে গিভওয়ের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলে, এখানে প্রথমেই পেয়ে যাবেন। আর এখানে যদি না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গিভওয়ের, ওখানে যাই দেখে নিতে পারেন। এই গিভওয়েটা চলবে আমাদের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ আপনারা এই বছরের সর্বশেষ দিন পর্যন্ত আপনারা এই গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন। কিভাবে পার্টিসিপেট করতে হবে, কি কি নিয়ম আছে, কিভাবে কি করবেন, সবকিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ফার্স্ট কমেন্টও পিন করা থাকবে। এবং আমাদের চ্যানেলে আসলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন, এখানে থাম্বনেলটা দেখে নেন, ভিডিওর থাম্বনেলটি কেমন। তো আশা করি আপনারা জয়েন হয়ে যাবেন গিভওয়েতে। গিভওয়েতে 10টি প্রাইজ থাকবে, তার মধ্যে কোডুলার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকবে এবং আমাদের 2টি ইআই ফাইল থাকবে। একটি সি মুভি, যেটা টিউটোরিয়াল আপনারা আগেই দেখছেন, এখানে যেটা আগেই বলছিলাম পেইড মুভি অ্যাপ সি মুভি থাকবে, এবং ইউটিউব ভিডিও ডাউনলোডারের একটি পেইড এআই ফাইল, এগুলো ফ্রিতে দেওয়া হবে গিভওয়ের মধ্যে। তো আপনারা অবশ্যই পার্টিসিপেট করে নেবেন। চলেন আজকের টপিক্সে চলে আসি, আমরা চলে যাই ব্লগ সেকশনে। আসার পরে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, হোম স্ক্রিন ইনিশিয়ালাইজ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে পারমিশন আস্ক করতে হবে। এখানে পারমিশনটা কোথায় পাবেন, হোম স্ক্রিনের মধ্যে আপনারা একটু নিচে আসলে এইখানে পাওয়া যাবেন আস্ক পারমিশন, এই ব্লকটা নিয়ে আসবেন। এখান থেকে এটা জাস্ট রিমুভ করে দিবেন, করার পর এটা সেট করে দিবেন এবং আপনারা এখানে লিখে দিবেন, সরি এখানে এটা বসে গেছে, এবং এখানে লিখে দিবেন, ভালোভাবে লক্ষ্য করেন কি লিখবেন, বড় হাতে লিখে লিখবেন কিন্তু, রিড আন্ডারস্কোর কন্ট্যাক্টস, সবগুলো বড় হাতে লিখবেন এবং বানান ভুল করবেন না। তারপরে এখানে আপনারা আমাদের এক্সটেনশন থেকে প্রথমে আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে কম্পোনেন্ট। ক্রিয়েট করে নেব কোন জায়গায়, ভার্টিক্যাল টু অ্যারেঞ্জমেন্টে ক্রিয়েট করলাম। তারপরে ক্লক আমাদের কিন্তু প্রথমে এখানে ইনেবল ফলস করা ছিল সবগুলো, শুধু টাইমার দিয়ে দিয়েছিলাম। এখান থেকে ক্লক ইনেবলটা ট্রু করে দিলাম। ক্লক ইনেবল ট্রু করার পর এই ব্লকের কাজ পরে, এটা পরে, ওটা পরে বলতেছি। তারপরে ক্লক যখন আমাদের ইনেবল হয়ে যাবে তখন কি হবে, ক্লক ইনেবল টাইম যখন আমাদের হয়ে যাবে তখন আমাদের ক্লক ইনেবল ফলস হবে, এবং আমাদের এখানে যেই কন্ট্যাক্ট লিস্ট নামে এক্সটেনশনটি ইউজ করছি সেটার মধ্যে আমরা গেট কন্ট্যাক্ট লিস্ট, এটা আমরা কল করে দেবো। যখন গেট কন্ট্যাক্ট লিস্ট কল করে দিলাম, তারপরে আমাদের কি করতে হবে, হোয়েন কন্ট্যাক্ট লিস্ট গট, যখন আমাদের গট হবে তখন আমরা কন্ট্রোল থেকে ইজ ফর নাম্বার ইউজ করব এবং এখানে নাম্বার দিয়ে দেবো। 2 হবে লেন্থ অফ লিস্ট, এবং আমাদের এখানকার নাম্বার হবে লিস্টের লেন্থ কতটুকু হবে। এবং এখানে আমাদের আমাদের যেটা এখানে এক্সটেনশনে লিস্ট ভিউ আছে সেটার মধ্যে আমরা অ্যাড আইটেম পেয়ে যাবো, টাইটেল এবং সাবটাইটেল। তো টাইটেলের মধ্যে আমরা দিয়ে দিলাম নেম লিস্ট, এখান থেকে নেম লিস্ট এবং এখান থেকে নাম্বার লিস্টটা নেওয়া হয়েছে, এবং টাইটেল নেম লিস্ট এবং সাবটাইটেল নাম্বার লিস্ট দিয়ে দিলাম। এবং এখানে সিলেক্ট ইন্ডেক্স ফ্রম সিলেক্ট লিস্ট ফ্রম ইন্ডেক্সড, এটা আমরা এখান থেকে নিছি সিলেক্ট লিস্ট থেকে। তারপরে সর্বশেষে যখন আপনার এটাতে তো চলে আসলো, লিস্টগুলো যখন চলে আসবে, আসার পরে যেটাতে আপনি ক্লিক করবেন সেটা আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। যদি আপনার দেখাই কপি হলো কি হলো না, এখানে দেখেন আমি যেটা নাম্বার এখানে ক্লিক করছি সেটা কপি হয়ে আমার এখানে চলে আসছে। তো কপি কিভাবে করতে হয় এটা তো আশা করি বুঝাইতে হবে না, ডিভাইস ইউটিলিটির মধ্যেই আছে ব্লকটি, তবু দেখাই দিই। কপি, জাস্ট কপি কি করতে চাচ্ছেন, সাবটাইটেল কপি করব এবং মেসেজ কি দেখাতে চাচ্ছেন, আমি যেটা কপি হচ্ছে সেটাই মেসেজ দেখাতে চাই। আপনারা চাইলে এখানে কপিড লেখাটাও দিতে পারেন। আর এই সেটের এটা দেওয়ার কাজ কি, এই নোটিফাইটা না দিলেও চলে, কোনো সমস্যা নেই। এখানে এই পারমিশনটা দেওয়ার কারণটা কি, যে আপনার চেক করবে যে আপনার আসলে কোন পারমিশনটা দেওয়া হয়েছে। যদি এই কন্টেন্ট রিড এর পারমিশন দেওয়া হয় তাহলে ক্লকটা ইনেবল হবে, নাইলে ইনেবল হবে না। আর আপনারা এই ব্লকটা যখন ইউজ করবেন ক্যাম্পিনিয়নে কিন্তু এই ব্লকটা কাজ করবে না, ঠিক আছে। যখন আপনারা অ্যাপটা এক্সপোর্ট করবেন তখন হোম স্ক্রিন এখান থেকে এই ব্লকটা সরাই দিবেন, সরাই দিয়ে
এইখানে ক্লকটা ইনেবল থাকবে। যখন আমাদের পারমিশনটা চেক করবে, যদি পারমিশন আমাদের এটা হয় তাহলে ক্লকটা ইনেবল হবে, নাইলে হবে না। এই ব্লকটা ক্যাম্পিয়নের মধ্যে কাজ করে না, ঠিক আছে, কিন্তু অ্যাপটা এক্সপোর্ট করলে এটা কাজ করবে। আর ক্যাম্পিয়নের টেস্টের জন্য আপনারা এখানে ক্লকটা ইনেবল করে রাখবেন, তাহলে আপনার ক্যাম্পিয়নেরও কাজ করবে। ক্যাম্পিয়নে কাজ করার জন্য এটা রাখবেন, আর ক্যাম্পিয়নে না কাজ করার জন্য এটা রাখবেন না। তো আজকের ভিডিওতে এতটুকুই, আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনাদের অ্যাপের মধ্যে কন্ট্যাক্ট লিস্ট সহ রাখতে পারেন। আর আপনারা যারা এখনো গিভওয়েতে অংশগ্রহণ করেননি তারা অবশ্যই গিভওয়েতে অংশগ্রহণ করে নেবেন। ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আসো, আপনারা দেখে নিতে পারেন।